হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব বলে। সেদিন বাড়িতে বানিয়েছিলাম মাটন বিরিয়ানি। প্রথমে তোমরা মশলাটা দেখে নাও, কি কি মশলা নিয়েছি। 10 গ্রাম শামরিচ, 10 গ্রাম সাজিরে, আর এই 4টে ছোটো এলাচ, 2টো বড় এলাচ, লবঙ্গ, দালচিনি, জায়ফল, জয়ত্রী নিয়েছি। এটাকে হাফ নিয়ে নিয়েছি, এটার একটা পাপড়ি নিয়েছি। এটাকে শুকনো খোলায় হালকা করে ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 1 কিলো মাটন আছে। এবারে চলো বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নিই। তো প্রথমে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নেবো। আমি এখানে 5-6টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে। এবার আমি সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো আমি কিন্তু বেরেস্তা বানাবো, আর কিছু ভাজা পেঁয়াজ মাংসে ম্যারিনেট করার সময় দেবো, তাই জন্য সবার প্রথমে বেরেস্তাটা রেডি করে নিলাম। ততক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে, আমি ততক্ষণ আলুগুলো কেটে আমি 8টা মতো আলু দিয়েছি মিডিয়াম সাইজের। দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজা প্রায় রেডি হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। পেঁয়াজগুলো তুলে নিয়ে আমি এবার ওই তেলেই দিয়ে দেবো আলুগুলো। এবার এই তেলে আলুগুলোকে একদম খুব সুন্দর করে ভেজে নেবো। আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আমি একদমই বিরিয়ানিতে হলুদ ইউজ করি না, তোমরা চাইলে হলুদ দিয়ে আলুটা ভাজতে পারো, তাই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলাম। এবারে চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই। প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কিছু কাঁচা কুচনো পেঁয়াজ, টক দই, দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে আমি কিন্তু এবারে জেকে বিরিয়ানি মশলা, শাহি বিরিয়ানির মশলাটা দিয়ে আমি এটাকে পেস্ট ম্যারিনেশন করবো। আর দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনিগার, এই 2 মুটকি ভিনিগার দিয়েছি। আর এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, আর একটা গোটা তেজপাতা। আর ম্যারিনেট করে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে এর ভেতরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দেবো। তো তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বিরিয়ানি তো দিয়ে দেওয়াটাই ভালো। দেখো এবারে আলুটা আমার ভাজা হয়ে গেছে ওদিকে। এবার আলুটাকে তুলে নিয়ে, দেখেছো তো আলুটার কি সুন্দর কালার হয়েছে। এবারে ওই পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে ওটাকে একটু মিশিয়ে নেব। এই বেরেস্তার গন্ধটা আমার যা ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে একটু ড্রাই রোস্ট করে, শুকনো কলায় ভেজে মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এখানে স্টার ফুলটা দেখাতে ভুলে গেছিলাম, তো স্টার ফুলটা লাস্টে আর জায়ফল জয়ত্রীটা লাস্টে দিয়ে ভেজে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আমার মনে হয় কেনা মশলার থেকে বাড়িতে এই মশলাটা করে নিলেই বেশি টেস্ট হয় বিরিয়ানিতে। এবার ওই তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো যাদের সমস্যা হয়। তারপরে একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ করে, তো সেটা দেখাতে ভুলে গেছি, তোমরা সেটা তোমাদের মতো দিয়ে নিও। আর এখানে দইটাকে ফাটিয়ে নিলাম। বিরিয়ানির ভেতরে যে দইটা দেবো সেই দইটা আগে থেকে আমি ফাটিয়ে রেখে দিচ্ছি। ওদিকে মাংসটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার চলো চালটাকে ভিজিয়ে নিই। আমি কিন্তু এখানে প্রায় 1 কিলো চাল নিয়েছি, পুরো 1 কিলো। চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রাখবো, কারণ চাল যদি প্রথমে ভিজিয়ে রাখি তারপর ধুতে গেলে চাল ভেঙে যায়। তো এইদিকে চালও ভিজানো হয়ে গেছে, আর এদিকে মাংসটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দেবো। তোমরা কিন্তু রান্নার সময় গরম জলই ইউজ করবে, তাহলে বেশি টেস্ট হয়। এবার শুধু প্রেশার কুকারে দিতে হবে। আমার বড় যেহেতু একটু নরম মাংস খায়, তাই জন্য প্রেশারেই সিটি মেরে নিই। বেশি দেবো না, সেই আন্দাজ মতো দেবো, যাতে বিরিয়ানির ভেতরেও তো একটু মাংসটা হবে, তো সেই হিসাবেই দেবো। খাসির মাংস একটু কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, তো আমি প্রেশার কুকারে দিয়ে, আর আমার কিন্তু এটা 5 লিটারের প্রেশার কুকার ছিল। আর এটা যেহেতু 1 কিলো মাংস নিয়েছি, আমি আরেকটু গরম জল দিয়ে এবার এটাকে 8টা মতো সিটি মেরে নিয়েছিলাম। বাকি যেটুকু থাকবে সেটুকু বিরিয়ানির মধ্যে হয়ে যাবে। এবার গরম জল বসিয়ে দিই, তাতে দিয়ে দিলাম ভিনিগার, গোটা গরম মশলা, কিছুটা তেল, জলে কিছুটা লবণ দিয়ে দেবো যাতে ভাতে লবণটা হয়ে যায়। তারপরে দিয়ে দেবো চালগুলো। এবার চাল দিয়ে ভাতটা হতে দেবো। এবার তারপর একটা পাত্রে দিয়ে নিলাম গরম দুধ, আর তার সাথে একটু আমল দুধও দিয়েছি গুঁড়ো, তাতে কিন্তু টেস্টটা ভালো হয়। এবারে একে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর কেশর দিয়ে ভালো করে গুলিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চলো ওদিকে আমার মাংসটা কিন্তু পুরোটা হয়ে গেছে, প্রেশার কুকারের ঢাকনাটা খোলা হলেই হয়ে যাবে। তো এই দেখো মাংসটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবারে আমি একটা কড়াইতেই দমে বসাবো। তো প্রথমে কড়াইতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। আমি কিন্তু এখানে 150 গ্রাম মতো ঘি নিয়েছি, তাতেই আমার হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে কোনো সাদা তেল ইউজ করিনি, আর শুধু ঘিই দেবো। প্রথমে আলু আর মাটনগুলো দিয়ে একটু গ্রেভিটা দিয়ে নেব, তারপরে দিয়ে দেবো আলু বোখরাও আমি 3-4টে, তেঁতুলের যেহেতু আটির মতো, তো আমি 3-4টে নিয়েছি। আর দিয়ে দেবো গ্রেট করে খোয়া ক্ষীর। এগুলো দিলে কিন্তু একদম দোকানের মতো টেস্ট আসে। তারপরে দেবো টক দই,
একদম সবার লাস্টের লেয়ারেই টক দইটা দিচ্ছি, আর কিন্তু উপরে দেবো না। আর এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর দেবো ঘি, আর উপর থেকে যে দুধে গুলে রেখেছিলাম জাফরান দিয়ে সব কিছু দিয়ে সেটা, আর দেবো বেরেস্তা দিয়ে ভাতটা দিয়ে দেবো। এবার ভাতের পরে আবারও মাংসের একটা লেয়ার করলাম, আমি এখানে 2টো লেয়ার করেছি। তারপরে দিয়ে দিলাম জাফরানের জলটা আর মশলাটা, তারপরে ঘি দিয়ে দেবো, তারপরে বেরেস্তা দিয়ে তারপরে দিয়ে দিলাম ভাত। এবার সবার উপরে দিয়ে দিলাম মশলা, ঘি, বেরেস্তা, জাফরানের জল আর একটু ঝোলের যে গ্রেভির অংশটা সেটা। সবার লাস্টেও কিন্তু আমি গ্রেট করে দিয়েছি তোমার খোয়াকির। দেখো বেরেস্তা দিয়ে সব পুরো সাজিয়ে এবার ঢেকে দেবো 30 মিনিটের জন্য। প্রথমে হাই ফ্লেমে দিয়েছি 10 মিনিট, তারপরে একটু চড়চড় মতো আওয়াজ করবে, যেটা করে আমি বুঝি, তো সেটা করলেই কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দেবে। একদম 10 মিনিট ফ্লেমে দিলে, তারপরে একদম মিডিয়াম ফ্লেমে দিলে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে আর 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। কড়াইয়ের যে ফুটোটা থাকে ওই কাচের ঢাকনার মধ্যে আমি এলাচটা দিয়ে দিয়েছি যাতে গন্ধটা না বেরিয়ে যায়। দেখো আমি কিন্তু বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, আমি সার্ভও করে নিয়েছি। আমি তো ততক্ষণ খেতে থাকছি, আর দেখো মাংসটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর দেখেছো ভাতগুলোও কিন্তু একদম গোটা গোটা হয়েছে, একদম ভেঙে যায়নি। আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে যেও। আর তোমরা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা এভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখো, বিশ্বাস করো পুরো দোকানের মতো খেতে হয়েছিল, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে একবার কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো টাটা, বাই বাই।